আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে টেন বাংলা টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই বিশেষ অনুষ্ঠানে। সমসাময়িক আমাদের প্রশ্নগুলো, যেগুলো আমাদের প্রতিনিয়ত আমাদের সামনে আসে সপ্তাহ জুড়ে বিভিন্ন মাধ্যমে, সে সকল কিছু গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ আমাদের সকলের জানা জন্য এই সকল কিছু বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা পেশ করব। কিছু আমাদের জিজ্ঞাসা, এই সকল বিষয় নিয়ে আজকে আমরা মুখোমুখি হয়েছি এটেন বাংলা আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব শেখুল আল্লাম শেখ শাহ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ ওর সামনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত। আহলান সাহলান শেখ, বারাকাল্লাহ ফিক। আপনার সামনে যে বিষয়গুলো আজকে আমরা উপস্থাপন করতে চাচ্ছি, যেটা হচ্ছে যে আমরা পুরো সপ্তাহ জুড়ে আপনি নিজেও বিষয়গুলো ফেস করেন, যে আমাদের সমসাময়িক কিছু শিক্ষাগুলো, যেটাকে আমরা দিনী শিক্ষা বলি। অনেক প্রশ্ন আসে যেগুলো আমাদের দর্শকদের অনেক কৌতূহল থাকে, অনেক বিষয় যেটা আমরা লাইভে সবসময় এগুলো সমাধান করা সম্ভব হয় না, সবগুলো আমাদের প্রশ্ন তো দেওয়া সম্ভব না। সেই জন্য আমরা আজকের এই আয়োজনের মাধ্যমে আপনার মুখোমুখি হয়েছি যে কিছু বিষয়গুলো আমাদের দর্শকদের সামনে বারবার উপস্থাপন করা দরকার, এবং বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ হওয়ার কারণে। যেমন আমাদের সামাজিকভাবে একটা বাস্তবতা যেটা হচ্ছে যে মোহতারাম, যে আত্মীয়তার সম্পর্ক কিন্তু আমরা খুবই দুর্বল। পারিবারিকভাবে তো আমরা এর থেকে দুর্বল হয়ে পড়ছি, সামাজিকভাবে। আসলে ইসলামের আলোকে আত্মীয়তার সম্পর্ক, ছিন্নকারী সম্পর্কে আমাদের এর সুফল কুফল সম্পর্কে আমাদের জানাবেন একটু। বারাকাল্লাহু ফিক। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আকুলু ওয়া বিল্লাহিত তাওফিক। দেখুন, আত্মীয়তা বাংলার একটা শব্দ। এটাকে ভেঙ্গে বললে আত্মার সম্পর্কীয়রা আত্মীয়, হৃদয়ের সম্পর্কীয় যারা, তাদেরকে আত্মীয় বলে। গভীর সম্পর্ক বলা যায়, একটা আত্মীয় পরিজন সম্পর্ক। যদিও বর্তমান পৃথিবীর আধুনিক সমাজ বিজ্ঞানীরা এই ব্যাপারে একমত, যে সংজ্ঞা ইসলাম দিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, তা হলো জিন এর বাস্তবতায় যারা পরস্পরে কানেক্টেড, জেনেটিক্যালি যারা পরস্পর কানেক্টেড, এরা হলো আত্মীয়, এরা হলো পরিবার। যেটাকে আমরা সহজ বাংলা বলে থাকি রক্তের সম্পর্ক। হ্যাঁ, রক্তের সম্পর্ক ছাড়াও জেনেটিক্যালি হতে পারে। যেমন স্বামী স্ত্রী, স্বামী স্ত্রী রক্তের সম্পর্ক না, বাট আল্লাহ বলেছেন তারা দুজনে একজন। এই জন্যে যদি ইসলামকে প্রশ্ন করি আত্মীয়তা কি, তাহলে ইসলাম বলে আত্মীয়তার সম্পর্ক প্রতিষ্ঠিত হয় এক নাম্বার রক্তের সম্পর্কের মাধ্যমে। মা বাবা, দাদা দাদি, নানা নানি এর মাধ্যমে, রক্তের সম্পর্কের মাধ্যমে আত্মীয়তা প্রতিষ্ঠিত হয়। দুই নাম্বার, আত্মীয়তার সম্পর্ক প্রতিষ্ঠিত হয় বৈবাহিক সম্পর্কের মাধ্যমে, যে কারণে স্বামী স্ত্রী এবং স্বামী স্ত্রীর এই সম্পর্কের মাধ্যমে শ্বশুর শাশুড়ি, এই যে বৈবাহিক সম্পর্কের মাধ্যমে আত্মীয়তা তৈরি হয়। আর তিন নাম্বার, আত্মীয়তার সম্পর্ক তৈরি হয় দুগ্ধপানের মাধ্যমে। কিন্তু পার্থক্য একটা, রক্তের সম্পর্ক বৈবাহিক সম্পর্ক আল্লাহর বলা বিধান অনুযায়ী উত্তরাধিকার পায়। আল্লাহ তাআলা যে মিরাসের আইন দিয়েছেন, ব্যক্তির মৃত্যুর পরে তার সম্পত্তির ভাগ বাটোয়ারার যে আইন দিয়েছেন, উত্তরাধিকার আইন, এটা বৈবাহিক সম্পর্কের বাস্তবতায় একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত, রক্তের সম্পর্কেও একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত আল্লাহ দিয়ে দিয়েছেন। কিন্তু দুগ্ধপানের সম্পর্কের মাধ্যমে এই উত্তরাধিকারটা হয় না। উত্তরাধিকার ছাড়া বাকি সব অধিকার প্রতিষ্ঠা হয় দুগ্ধপানের মাধ্যমে। তাই এক কথায় বললে, রক্তের সম্পর্কের দ্বারা আত্মীয়, বৈবাহিক সম্পর্কের দ্বারা আত্মীয়, দুগ্ধপানের মাধ্যমে সম্পর্কটা হয় আত্মীয়। এবং রক্ষার ক্ষেত্রে ইসলামের গুরুত্ব কতটুকু? তিনটারই গুরুত্ব একই সমান। শুধুমাত্র উত্তরাধিকারীর ক্ষেত্রে, মিরাসের ক্ষেত্রে রক্তের সম্পর্ক বৈবাহিক সম্পর্ক পাশাপাশি, আর দুগ্ধপানের দ্বারা যে সম্পর্ক, এটা আলাদা, এটা হয় না। এই জন্যে
একই সমান্তরাল বাস্তবতা ইসলাম বলেছে এই আত্মীয়তা রক্ষা করতে হবে। তবে আরেকটা বড় বিষয় জানা উচিত, কোরআন আল কারীম আমাদেরকে তা শিখিয়েছে, তা হলো যে ঈমানের দ্বারা আত্মীয়তার সম্পর্ক হয়। ঈমান, এবং এটা সবার ঊর্ধ্বে। ঈমান যদি রক্তের সম্পর্কের মধ্যে না পাওয়া যায়, এটা টিকে না। আল্লাহ তাআলা কোরআন আল কারীমে নূহ আলাইহিস সালাম তার ঔরসজাত পুত্র, রক্তের সম্পর্ক, কিন্তু আল্লাহ বলছেন ইন্নাহু লাইসা মিন আহলিক, নূহ সে আপনার ঔরসজাত সন্তান, কিন্তু আপনার সে পরিবার নয়। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, কারণ দ্বীন বা ঈমান এর পার্থক্যের কারণে সে যেহেতু ঈমান আনেনি আপনার প্রতি, সত্যের উপরে না, সুতরাং সে মুরতাদ, তাই সে আপনার পরিবারের অংশ নয়। রক্তের সম্পর্কটাও কাটাপ হয়ে যায় ঈমানের সম্পর্ক না থাকলে। ঠিক এমনি বৈবাহিক সম্পর্ক, আল্লাহ তাআলা কোরআন আল কারীমে বলেছেন ওয়ালা তানকিহুল মুশরিকাত হাত্তা ইউমিননা ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আ'জাবাতকুম। উল্টি আবার বলেছেন ওয়ালা তানকিহুল মুশরিকিন হাত্তা ইউমিনু ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আ'জাবাকুম। আল্লাহ তাআলা বলেছেন ঈমানদার যদি না হয়, তাইলে ঈমানবিহীন কাউকে মুসলিম নারীরা বিয়ে করবে না। মানে আত্মীয়তার সম্পর্কের মধ্যে সবচেয়ে উন্নত হচ্ছে রক্ত সম্পর্ক। সেই রক্ত সম্পর্ক যদি আল্লাহ রাসূলের বিরুদ্ধে চলে যায়, সেই ক্ষেত্রে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, ছিন্ন হয়ে যাওয়া একটা থাকবে না, উত্তরাধিকার পাবে না। শুধু তাই না, বৈবাহিক সম্পর্ক হবে না যদি না ঈমানের সম্পর্ক যথাযথ না থাকে। এই জন্য আল্লাহ বললেন যদিও তোমাকে চমৎকৃত করে দেয়, ওয়ালাউ আ'জাবাতকুম ওয়ালাউ আ'জাবাকুম, একজন অমুসলিম নারী যদি তোমাকে চমৎকৃত করে দেয়, মুশরিকা নারী, তাকে বিবাহ করবে না যতক্ষণ না সে ঈমান না আনে, বরং একজন দাসী উত্তম। অপরদিকে একজন অমুসলিম মুশরিক সে যদি আশ্চর্যান্বিত এস্টনিস্ট করে দেয়, সেও বিবাহ করবে না যতক্ষণ না ঈমান না আনে, বরং একজন কৃতদাস উত্তম, বলেছেন আল্লাহ তাআলা। সেক্ষেত্রে মানে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার যে বিধিবিধান ইসলাম দিয়েছে, আত্মীয়তা সম্পর্ক কোন অবস্থা ছিন্ন করা যায়? কেবলমাত্র ঈমানের বাস্তব, ঈমানের ক্ষেত্রে যদি সেটা যদি সাংঘর্ষিক হয়, তাইলে আল্লাহ রাসূলের কোন বিধিবিধানের ক্ষেত্রে যদি সাংঘর্ষিক হয়, সাংঘর্ষিক বলতে মূলত মুরতাদ যদি হয়ে যায়, তাহলে তার সাথে রক্তের অথবা বৈবাহিক সম্পর্ক অথবা দুগ্ধপানের সম্পর্ক কন্টিনিউ করবে না, এছাড়া অন্য কোনো। তবে আবার এখানে জানা উচিত মানবিক সম্পর্ক তার সাথে বজায় রাখতে হবে। মানবিক সম্পর্ক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কোনো ক্ষতি করা যাবে না, হ্যাঁ, তার কোনো ক্ষতি করা যাবে না, তার অমঙ্গল কামনা করা যাবে না, তার মঙ্গল কামনা করা যাবে, কিন্তু মানে আত্মীয়তার যে হক, আত্মীয়তার যে হকগুলো আদায় করতে গিয়ে সেক্ষেত্রে আমাকে ইসলাম বিধিনির্দেশ আমাকে মাননা, ইসলামকে আমাকে ঈমানকে আমার প্রাধান্য দিতে হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কিছু সাহাবী এমন ছিলেন রাদিয়াল্লাহু আনহুম যাদের মা বাবা ঈমান আনেননি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার মায়ের হক আদায় করো, বাবার হক আদায় করো, সে তোমার বাবা, সে তোমার মা, কিন্তু সে তোমার মিরাস পাবে না, উত্তরাধিকার পাবে না। সেক্ষেত্রে আমরা তো হাদিসে দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে যুদ্ধের জন্য অনুমতি চাইলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কি বাসায় তোমার মা অসুস্থ আছে, সেক্ষেত্রে বলেছে সেই তোমার মা বাবার খেদমতকেই তার জাতীয়তার হক, জিহাদের থেকে উত্তম বলা হয়েছে। সে এমনিভাবে আমাদের সমাজে বর্তমান মোহতারাম, যেটা আপনার কাছে খুবই এই মুহূর্তে জিজ্ঞাসিত, আমাদের আপনার মুখে যে বিষয়টা সবচেয়ে গুরুত্ব আমাদের সামাজিকভাবে, যে আমাদের বিশেষ করে পারিবারিকভাবে ভাই বোনের সম্পর্ক অনেক ক্ষেত্রে, আত্মীয়তার সম্পর্কের ক্ষেত্রে তারা সব কিছু করছেন, হজ করছেন, নামাজ পড়ছেন, কিন্তু বোনের হক দেওয়ার ক্ষেত্রে তারা, এবং অনেক পরিবারে দেখা যায় সব ঠিক আছে, কিন্তু যখনই এই সম্পত্তির ব্যাপারে আসে, বিভিন্ন বিষয় আসে, তখনই তাদের সাথে সম্পর্ক অনেক ক্ষেত্রে দূরত্ব তৈরি হয়ে যায়। এই অবস্থা করলে কি তাদের ইবাদত বন্দি, কি তাদের এই আমল কতটুকু কাজে আসবে, এবং এটা কতটুকু আমাদের জন্য এই ক্ষেত্রে আমরা কি শিক্ষা দীক্ষা আমাদের রয়েছে, কি সাবধানতা রয়েছে? এটা খুবই ভয়ানক। দেখুন, সুস্পষ্ট কেবলমাত্র যদি কেউ দিন থেকে স্বেচ্ছায় সজ্ঞানে বেরিয়ে যায়, মুরতাদ হয়, তার সাথে বেশ কিছু সম্পর্ক একটা বাউন্ডারির মধ্যে সীমাবদ্ধ হয়ে যায়। এছাড়া সর্বাবস্থায় রক্তের সম্পর্ক
বৈবাহিক সম্পর্ক, দুগ্ধপানের সম্পর্ক কন্টিনিউ করবে। এবং বিশেষ করে আপনি যেটা বললেন, যদি ভাই বোন বাবার সম্পত্তির অংশ, বোনের অধিকার যা, তা যদি ভাইরা না দেয়, বরং এই ক্ষেত্রে ভাগনা, ভাগ্নি, বোন, ভগ্নিপতি তাদের সাথে বরং দুর্ব্যবহার করে, অধিকার তো দেই না, সম্পত্তি না দিয়ে আরও দুর্ব্যবহার করে, তাহলে জানা উচিত এরা জান্নাতে যাওয়াটা, আল্লাহ তাআলা জান্নাতের মালিক, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যতক্ষণ না বোন ক্ষমা না জান্নাতে প্রবেশ করবে না, ততক্ষণ জান্নাতে প্রবেশ করার সুযোগ নাই। সুযোগ। মোহতারাম, এই সম্পর্ক নিয়ে কিছু কথা আমাদের বাস্তব, যেটা খুবই আমাদের সামাজিকভাবে আমরা সবচেয়ে দেখে থাকি যেটা, এবং এটার অনেক প্রশ্ন আমাদের কাছে সবসময় আসে। এই বিষয়টা নিয়ে আমরা অনেকেই বিষয়টাকে খুব স্বাভাবিকভাবেই নেই, এবং এটা আমাদের একটা কালচারে মনে করি। যেমন দেবর, ভাসুর, ভাবির সাথে এই যে সম্পর্কগুলো, সেই ক্ষেত্রে পর্দা, একজন ভাবির সাথে দেবরের পর্দা, ভাসুরের সাথে যে বউ, মানে ভাসুরের সাথে একজন মহিলার মানে পর্দার গুরুত্ব কতটুকু, পর্দা না করলে, এবং এই সম্পর্কের ক্ষেত্রে, এই অধিকারের ক্ষেত্রে, আত্মীয়তা সম্পর্কের ক্ষেত্রে মানে ইসলাম কি বলে আসলে? দেখুন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শ। শুধু তাই না, যদি সহজ বাংলায় বলি বোঝার জন্যে, তাহলে আমাদের মধ্যে যেমন অসুস্থতা হয়, আমরা ডাক্তারের কাছে যাই, ডাক্তার আমাদেরকে ঠিকমতো রোগ নির্ণয় করে উপশম করার জন্যে কখনো ঔষধ দেন নির্দিষ্ট ডোজে, আবার কখনো বলেন অপারেশন লাগবে, আমরা স্বেচ্ছায় সানন্দে মেনে নেই দীর্ঘ সুস্থ জীবনের জন্যে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এমন আল্লাহর পক্ষ থেকে দেয়া আমাদের জন্য ডাক্তার, তাবিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক ডাক্তারি করেছেন আমাদের সকল অসুবিধাকে সমাধান, চিরন্তন সুখ নিশ্চিত করার জন্যে। এবং এই ক্ষেত্রে আপনি যে প্রশ্নটা বললেন যে একটা পরিবার একসাথে বসবাস করতে গিয়ে মানে ভাইয়ের স্ত্রী তথা ঠিক এমন আরো মানে মানে ভাবি, দেবর, স্ত্রীর বোন, মানে শালিকা, তো মানে দেবর, ভাবি, শালিকা, আরো এমন মোহতারাম, খালাতো বোন, মামাতো আপনি বোন, সম্পর্কের কথা যেহেতু বললেন, এবং সামাজিকভাবে এতটা অনেক জায়গায় নোংরামি হয় যে বিয়েতে জামাইকে খাওয়াবে শালীরা, সেখানে একটা পর্দার অনেক লঙ্ঘনের একটা বিষয় রয়েছে। এই ক্ষেত্রে শুনেন, আমি বলছি বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশ্ন করে, আপনি যেভাবে প্রশ্ন করেছেন যে এই যে নারী পুরুষের এই আত্মীয়তার মধ্যে নারী পুরুষের সম্পর্কগুলো কেমন হবে, বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরবিতে একটা শব্দে এই সব আত্মীয়তা, বিপরীত লিঙ্গের এই সব কাছাকাছি, মানে একই ছাদের নিচে থাকতে হয়, কাছাকাছি আত্মীয়তার সম্পর্ক, অধিকারও আছে, বিবাহের মাধ্যমে অধিকারও আছে, কিন্তু আবার দূরত্ব আছে, দেয়াল আছে, এই সীমা আছে। এই সবগুলো আত্মীয়তাকে একটা আরবি শব্দে নবীজি বলছেন আল-হামু। আল-হামু, হামু মানে হলো এই দেবর, ভাবি, এই সব। নবীজি বললেন আল-হামু আল-মাউত, মানে শালিকা, দেবর, ভাবি, এই সম্পর্কগুলো হলো মৃত্যুর মতো। এখন মৃত্যু মানে কি? মৃত্যু মানে বোঝাও, নবীজির এই ভাষাটা যদি কেউ বুঝে, মৃত্যু মানে অমোঘ বিধান, অলঙ্ঘনীয়, কেউ এর থেকে বাঁচতে পারবে না, পেয়ালা পান করতেই হবে, শেষ পরিণতি। কিন্তু মৃত্যু মানে এর জন্য প্রস্তুতি নিতে হয়, এর ভালো কামনা করতে হয়, মন্দ থেকে পানা চাইতে হয়, মৃত্যু থেকেই চিরন্তন জীবনের শুরু হয়। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বুঝালেন যে এই সম্পর্কগুলো কাছাকাছি মেনটেইনও করতে হয়, কিন্তু মৃত্যুর মতো, মৃত্যু অস্বীকার করতে পারবা না, আর গ্রহণ করতে গিয়েও তোমাকে সীমার ভিতরে থাকতে হবে, মেনটেন করতে হবে হক এবং পর্দা। অনেক পরিবারে ধ্বংস হয়ে যাচ্ছে শুধু এই সম্পর্কগুলো যথাযথ শরিয়ার অনুকূলে মেনটেন না হওয়ার কারণে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন এই সকল বিষয়গুলো থেকে। এই সকল বিষয়গুলোর ক্ষেত্রে আমরা যারা দায়িত্বশীল আছে প্রত্যেকের প্রত্যেক অবস্থান থেকে, আমি বিশ্বনবী বলেছেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, এবং হাদিসে দীর্ঘ হাদিস যে পরিবারে দায়িত্বশীল বাবা, পরিবারে দায়িত্বশীল স্বামী, এবং বাবা, স্বামী, ভাই তাদের দায় আছে
তার মা, স্ত্রী, বোন, খালা, ফুফু তাদের ব্যাপারে যদি এই দায়িত্ব আঞ্জাম না দেয়, তাদেরকে পর্দার মধ্যে না রাখে, তাইলে ওই ব্যক্তি জান্নাতে যাবে না, বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই ক্ষেত্রে মোহতারাম খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম যে আসলে আত্মীয়তা সম্পর্কর ক্ষেত্রে, আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করার ক্ষেত্রে যেভাবে এক সাবধানতা, আল্লাহ খুব গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে। কোরআন আল কারীমে আল্লাহ তাআলা আত্মীয়তার সম্পর্কে তো অনেকবার বলেছেন। যেমন সূরাতুন নিসা, বিবাহের সম্পর্ক তৈরি করাতে গিয়েই সূরাতুন নিসার প্রথম আয়াত তেলাওয়াত করা হয় নবীজির সুন্নাহর অনুকূলে। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। এই আত্মীয়তার সম্পর্ক। শুধু তাই না, বিখ্যাত হাদিসে কুদসি, আল্লাহ তাআলা তাবৎ সৃষ্টি করার পরে আত্মীয়তার সম্পর্ক উঠে দাঁড়ালো, বলল, হে আল্লাহ, আমার ব্যাপারে তোমার সিদ্ধান্ত কি? আল্লাহ তাআলা বললেন, হে আত্মীয়তার সম্পর্ক তোমাকে রক্ষা করবে, আমি আল্লাহ নিজে তার সাথে সম্পর্ক রক্ষা করব। ওমান কাতাআকি কাতাআতু, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করবে, আমি আল্লাহ নিজে তার সাথে সম্পর্ক ছিন্ন করে দেব। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বললেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কখনো জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। এবং আরেকটা কথা সর্বশেষ বলি, আত্মীয়তার সম্পর্কের সর্বশ্রেষ্ঠ বন্ধন ঈমানের ভিত্তিতে, এবং ঈমান ও আত্মীয়তা তৈরি করে দেয়, যেটা আল্লাহ তাআলা কোরআন আল কারীমে স্পষ্ট করে জানিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ আমাদের পবিত্র, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্রা স্ত্রীগণ আমাদের মা। আল্লাহ বলেছেন, ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। কিসের কারণে? শুধু ঈমানের কারণে। তাই সকল ঈমানদারের মা হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্রা স্ত্রীগণ, উম্মাহাত আল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না জামিআ। আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা যেমন আমাদের প্রত্যেকের দায়িত্ব, সেই আত্মীয়তা সম্পর্ক কারণে সেটার আমি সম্পর্ক কতটুকু রাখবো সেটা কিন্তু একটা সীমাবদ্ধতা আমার রয়েছে। এই আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার নামে, সম্পর্ককে ডেভেলপ করার জন্য আমার ইসলাম অবশ্যই একটা বিধিনিষেধ সীমানা দিয়েছে। সেটা সেই সীমানা লঙ্ঘন করলে কিন্তু সেখানে আবার জাহান্নাম রয়েছে। একদিকে রয়েছে সম্পর্ক রক্ষা করা, আরেকদিকে রয়েছে সম্পর্ককে নিয়ন্ত্রণ করা। কতটুকু করতে পারবো? সিলমান কাতাআক, যে তোমাকে ছিন্ন করে তুমি রক্ষা করো। ওয়াফু আম্মান যালামাক, যে তোমার প্রতি অত্যাচার করে তুমি তাকে নিঃশর্ত ক্ষমা করো। ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক, যে দুর্ব্যবহার করে তুমি তার সাথে ভালো ব্যবহার করো। নবীর আদেশ, এবং সবকিছু ইসলামের সীমানার ভিতরে। সেই ক্ষেত্রে মতন একটা মাসালা সেই ক্ষেত্রে চলে আসে যে এই যে আত্মীয়তার সম্পর্কের কারণে দেবর, ভাবি, শালিকা এদের সাথে সম্পর্কে, এই কারণে যদি সামাজিকভাবে আমাদের অনেক কিছু সামাজিকভাবে, যে আমি যদি এখন শালি যদি না যায়, দোলাভাই মাইন্ড করবে, আমার কেউ আসলো না, আমাকে সেইভাবে আপ্যায়ন করলো না। এখন যারা ভাবি আছেন তারা যদি সেভাবে সীমার ভিতরে সীমা কোন অবস্থায় ইসলাম সীমারেখা লঙ্ঘন করার কোন সুযোগ। সেই ক্ষেত্রে সেটাই, যেটা আত্মীয়তা কথা বলে সেটাকে ইসলামের বিধিনিষেধ বা শরীয়তের সাথে সাংঘর্ষিক কোনো বিষয়কে অ্যালাউ করা যাবে না। অনেকে বলে থাকেন মোহতারাম, যে সামাজিকভাবে আমরা শুনে থাকি, আমরা জেনে থাকি, আমাদের কাছে প্রশ্ন আসে যে আমাদের মধ্যে মানে উনি আমাদেরকে ছোট থেকে বড় করছেন মার মতো, ভাবি হলো মার মতো, এরকম ভাবে তারা একটা সম্পর্ক করে তারা তাদের সাথে কি পর্দা কতটুকু আমাদের গুরুত্ব দেওয়া উচিত? অবশ্যই পর্দা করবে। পালক পুত্রের সাথে পর্দা করবে। প্রাপ্তবয়স্ক যে কোনো পুরুষ যদি আল্লাহর বলা আপন পুত্র, আপন মেয়ের জামাই, আপন ভাগনা, আপন নাতি, আল্লাহ তাআলা আপন চাচা, আপন মামা, এদের সাথে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন, হ্যাঁ এদের সাথে সীমা, এর বাহিরে অবশ্যই পর্দা মেনটেন করতেই হবে। আমরা আজকে আলোচনা থেকে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় মতন আপনার কাছ থেকে জানলাম, যেটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে আত্মীয়তা সম্পর্ক ছিন্নর ক্ষেত্রে ইসলাম কি বলে, এবং আত্মীয়তা সম্পর্ক রক্ষার জন্য কতটুকু আমাকে ইসলামের সীমার মধ্যে থাকতে হবে, কতটুকু লঙ্ঘন করলে আমি ইসলাম থেকে খারিজ হয়ে যাব, জান্নাত তো পরের কথা।
তো এই বিষয়গুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ। মহোদয় আপনাকে অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহ খায়র, বারাকাল্লাহ ফিক। অনেকগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন আজকে আমরা সমাধান শুনলাম কোরআন সুন্নাহর আলোকে। না সবশেষে এটা বলতে চাই মাওলানা, জি বলুন। আপনি আমরা যারা আমরাও বিয়ে শাদী করেছি, আমাদেরও শেলিকা, আমাদেরও বোন, আমাদেরও ভাবি, আমাদেরও আছে, তো আমরাও তো আমরা তো জীবন চালাচ্ছি, আমরা তো জঙ্গলে চলে যাই। সেটাই, যে এই সকল বিষয়গুলিকে অসামাজিক মনে করার কোনো যৌক্তিকতা নাই। ইসলাম সীমানার ভিতরে অবশ্যই ইসলাম একটা গ্রহণযোগ্য, বাস্তবসম্মত এবং সকলের জন্য উপযোগী এবং সকল সময়ের জন্য একটা গ্রহণযোগ্য একটি জীবন ব্যবস্থা। সুতরাং এটাকে কেউ অন্যভাবে নিলে এটা তার নিজেরই ক্ষতি এবং তার নিজের ক্ষতি নিজে করবেন, কিন্তু ইসলামের কোনো ক্ষতি হবে না। ইসলাম না মানার কারণে বরং আপনি এর দ্বারা ক্ষতিগ্রস্ত হবেন। এই ছিল আসলে আমাদের মূল মেসেজ, যে ইসলাম যে বলেছে, কোরআন যে বলেছে, সুন্নাহ বলেছে আমাদের ব্যক্তিগত সম্পর্ক রক্ষা করার ক্ষেত্রে, সেটা অবশ্যই রক্ষা করব ইসলামী সীমাবদ্ধতার ক্ষেত্রে, এবং সেটা রক্ষা করতে গিয়ে সেটা অবশ্যই সীমাবদ্ধতার বিষয়ে, বিশেষ করে পারিবারিকভাবে বৈবাহিক সূত্রের মাধ্যমে যে দুই পরিবারের সম্পর্ক, সেখানে কিন্তু আমাদের একটা বিরাট একটি সীমাবদ্ধতা ইসলামিক বিধিবিধানের বিষয় রয়েছে। এগুলিকে অবশ্যই আমরা আমাদের নিজেদের পারিবারিক জীবনে, বিশেষ করে অনুষ্ঠানগুলিতে, সামাজিক অনুষ্ঠানগুলিতে আমরা ব্যাপকভাবে দেখে থাকি। সামাজিক অনুষ্ঠানগুলিতে এগুলো ব্যাপকভাবে লঙ্ঘন হচ্ছে বলে আমাদের কাছে আমরা দেখতে পাচ্ছি। এ থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, এবং আজকের আলোচনা থেকেই আমরা যেন আমরা দায়ুস না হয়ে যাই, আমরা এই ব্যাপারে সতর্ক হই না, আল্লাহর কাছে আমাদের জবাবদিহি করতে হবে। আল্লাহ পাক এ থেকে আমাদের শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ পাক আমাদের কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।